কলকাতা শহরে ভূত। হ্যাঁ বন্ধুরা, কলকাতা এই আনন্দের শহরও আত্মাদের তাড়না থেকে রেহাই পায়নি। জাতীয় গ্রন্থাগারে পরিণত হওয়ার আগে এই ভবনটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের বাসভবন ছিল। এখনো মাঝে মাঝে তিনি রাতের বেলা এখানে ঘোরাঘুরি করেন এবং মাঝে মাঝে তার হীন চেহারা দেখা যায়। না, তিনি মানুষকে ভয় দেখাতে আসেননি। শোনা যায় তিনি নাকি কিছু কাগজপত্র খোঁজার জন্য আসেন, যা তার হাউস অফ কমন্সে নির্দোষতা প্রমাণ করতে পারে, কিন্তু তিনি তা খুঁজে পাননি। যদিও তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ খারিজ করা হয়েছিল, তবুও তিনি সেই কাগজগুলির শনাক্ত করার আশায় ফিরে আসেন। এই ন্যাশনাল লাইব্রেরির গার্ডরা প্রায়ই হনুমান চালিসার অনুলিপি দিয়ে সজ্জিত থাকে, যে আশেপাশে লুকিয়ে থাকা কোনো আত্মাকে তাড়ানোর জন্য। 2010 সালে একটি সংবাদপত্রের প্রতিবেদনে জানা যায় যে এই বিল্ডিংয়ে একটি রহস্যময় কক্ষের আবিষ্কার হয়, যা 250 বছরের পুরনো এবং কয়েক দশক ধরে অলক্ষিত ছিল। এই কক্ষে প্রবেশ করার কোনো দরজা বা গোপন দরজা ছিল না, যার দ্বারা ভিতরে যাওয়া যায়। তাহলে কি ছিল ওই কক্ষে? অনুমান করলে গায়ে কাটা দেয়, তাই না? কি হতে পারে? কঙ্কাল, ধনদৌলত, নাকি অন্য কিছু? কথিত আছে এই লাইব্রেরিতে একবার সংস্কার কাজের সময় একটি দুর্ঘটনা ঘটেছিল, যাতে 12 জন শ্রমিক প্রাণ হারিয়েছিলেন। এই ঘটনার পরই অস্বাভাবিক ঘটনা আরো বেড়ে যায়। লোকেরা বলে লাইব্রেরির কিছু অংশে কঙ্কালের সাথে গুপ্তধনও খুঁজে পাওয়া গেছে।